ঝিনুককে বিয়ে করে ঠাম্মিকে জব্দ করলো সমুদ্র। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা তো ক্লায়েন্টের সাথে কথা বলছিল, তখনই সার্থক চলে এসেছে কলকাতায়। সার্থক তার হবু শাশুড়ি মাকে ফোন করছিল। এর মধ্যেই সুধা বলে, আপনি যান, আপনার জামাই হয়তো ফোন করছে আপনাকে। তখন সেই ক্লায়েন্ট বলে, হ্যাঁ জামাই মনে হয় চলে এসেছে, চলো তোমার সাথে হবু জামাইয়ের আলাপটা করিয়ে দিই। তখনই সুধা বলে, আজ আর হবে না, আজ একটু ব্যস্ত আছি তো, আমি অন্য একদিন আলাপ করে নেব, আপনি যান। এর মধ্যেই সার্থক ফোনে কথা বলছিল, তখনই সুধার সাথে ধাক্কা লাগে। আর সুধা সার্থককে দেখেই চিনে ফেলেছিল। সার্থকের হাত থেকে ব্রেসলেটটা খুলে পড়ে গেছে। সুধা সেই ব্রেসলেটটা দেখে ডাকতে শুরু করে, ব্রেসলেট পড়ে গেছে বলে। আর ঠিক তখনই সার্থক এগিয়ে আসে, সুধা তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে দেয় আর বলে, আপনার ব্রেসলেটটা পড়ে গেছিল। সার্থক সেই ব্রেসলেটটা তুলে নেয় আর বলে, থ্যাংক ইউ। এরপর তো সুধা ভাবে, সার্থক এখানে কি করতে এসেছে? এতগুলো বছর পর ও কি চাইছে, আর কেনই বা এসেছে কলকাতায়? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমাকে এখান থেকে যেতে হবে, বিয়ের মণ্ডপে যেতে হবে, ওইদিকে আবার কি হচ্ছে কে জানে। এর মধ্যেই ফোনটে তো বর বেশে চলে এসেছে। ফোনটে তো নিজের মুখ দেখাচ্ছে না। তখনই লক্ষ্মী বলে, আচ্ছা জামাই, তুমি নিজের মুখ দেখাচ্ছ না কেন? ফোনটে সমুদ্রর গলা নকল করে বলার চেষ্টা করে, আসলে আমি আমার মুখ ঢেকে রেখেছি যাতে ওই ফোনটেটা আমাকে দেখতে না পায়। এরপর লক্ষ্মী বলে, বাহ, এটা একদম ভালো কাজ করেছো। তখনই দোয়েল বলে, কিন্তু সমুদ্রর গলার আওয়াজটা এইরকম অচেনা লাগলো কেন? না না, আমি হয়তো একটু বেশি ভয় পাচ্ছি, তাই হয়তো এরকমটা লেগেছে। এর মধ্যেই সমুদ্র চলে গেছে তো বাড়িতে। আর অন্যদিকে ঠাম্মি বলে, আজ সমুদ্রর সাথেই আমি তিয়াশার বিয়ে দেব। আর এটা শোনার পরে তিয়াশার বাবা বলে, এসব আপনি কি বলছেন? এখনও তো এঙ্গেজমেন্টই হলো না, আর বিয়ে? ঠাম্মি তখন বলে, গজানন হয়তো এটাই চাইছে, যাতে সমুদ্র আর তিয়াশার বিয়েটা মোটামুটি হয়ে যায়, তারপরে একদিন অনুষ্ঠান করব, অসুবিধা নেই তো কিছু। তখনই মিস্টার চ্যাটার্জি বলে, আপনি এসব কি বলছেন বলুন? এখনও আপনার বাড়ির ছেলে বাড়িতে এসে উপস্থিত হয়নি, আর আপনি আগে থেকে এই সমস্ত কথা দিয়ে দিচ্ছেন। আমার মনে হয় আপনি কোথাও একটা ভুল করছেন। কাননবালা দেবী বলে, না, আমি কোনো ভুল করছি না, বরং আমি যা করছি তা একদম ঠিক করেছি। মেজমা তখন বলে, মা দয়া করে আর অন্যায় করবেন না। সমুদ্র কোনো বাচ্চা ছেলে নয় যে ওকে বলবেন আর ওই বিয়েতে রাজি হয়ে যাবে। আমার মনে হয় ওর কথাটা শোনাটা দরকার। ওর কথা যদি আপনি না শোনেন তাহলে আপনি বড় ভুল করবেন। তখন ঠাম্মি বলে, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে আমি কখনোই সরে যাব না। সমুদ্র তো রাস্তায় রয়েছে, ফিরুক না ও, ওর সাথেই তিয়াশার বিয়ের ব্যবস্থা আমি করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তেজ তখন বলে, ঠাম্মি তুমি একবার ভেবে দেখো, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক হচ্ছে না, দয়া করে একবার ভাবো। ঠাম্মি তখন বলে, না আমি ভাববো না। দেখো, তোমরা আমাকে এই রকমভাবে জোর করবে না, আমার কিন্তু এটা একদমই পছন্দ হচ্ছে না। এর মধ্যেই সুধা এসে বলে, এ কি, সমুদ্রকে তো আমি বাড়ি পাঠিয়ে দিলাম, তাহলে বরবেশে এখানে কে এসেছে? তাহলে কি ফোনটে দা? এরপরই সুধা বলে, ফোনটে দা তুমি এখানে কি করতে এসেছো? ফোনটে মনে মনে ভাবে, সিঁদুরটা পরাতে যাব, এখনই সুধাকে আসতে হলো। এরপর লক্ষ্মী বলে, সুধা তুই এখানে কি করতে এসেছিস? তুই কোথা থেকে খবর পেলি যে এখানে দোয়েলের এখানে বিয়ে হচ্ছে? আর ঠিক তখনই দোয়েল বলে, মা তুমি আমার নামটা বলে দিও না, তাহলে কিন্তু সমস্ত সত্যি ধরা পড়ে যাবে। এর মধ্যেই সুধা বলে, তুমি এখানে এইভাবে বিয়ে দিতে পারো না জেঠি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। জেঠি তখন বলে, এই শোন, আমার কোনো ভুল হচ্ছে না, বরং আমি যা বলছি সেটা একদম সত্যি কথাই বলেছি। একটা কথা মনে রাখবি, যে আমি কখনো কোনো অন্যায় করতে পারি না, যা করছি সেটা একদম ঠিকই করেছি। এই নিয়েই ঝামেলা তো চলতে থাকে। আর তখনই সুধা বলার চেষ্টা করে যে এটা সমুদ্র নয়, এটা ফোনটে দা, কিন্তু সুধাও সবার সামনে বলতে পারছে না। আশেপাশের সমস্ত লোকজন জড়ো হয়ে গেছে। পাড়া প্রতিবেশী বলে, শেষ পর্যন্ত এই আচার্য বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে এইভাবে লুকিয়ে চুরিয়ে। লক্ষ্মী, তুমি কার বিয়ে দিচ্ছ? ঘোমটা দেওয়া রয়েছে, বুঝতেই তো পারছি না। তোমাদের বাড়ি তো দুটো মেয়ে রয়েছে, এক দোয়েল আর একটা ঝিনুক। ঝিনুক তো এত তাড়াতাড়ি বিয়ে করবে বলে মনে হয় না, তবে কি এটা দোয়েল? এর মধ্যেই ফোনটে বলে, যা
আস্তে আস্তে লোকজন জড়ো হয়ে যাচ্ছে। সুধা কিছুতেই এই বিয়েটা দিতে চায় না। এর মধ্যেই বিচ্ছু এসে বলে, সুধাদি, আরে সমুদ্র তাকে তো পাঠিয়ে দিলি বাড়িতে, তাহলে এটা কে? সুধা বলে, আমার মনে হচ্ছে এটা ফোনটে। এই যে ফোনটে বিয়েতে বসেছে, তো আমি কাউকে বলেও বোঝাতে পারছি না। বিচ্ছু এবার কি হবে? তখন বিচ্ছু বলে, সেটাই তো। এরপর বিচ্ছু বলে, মা তুমি কিন্তু যেটা করছো সেটা একদমই ঠিক করছো না, তুমি এরকমটা করো না। কিন্তু লক্ষ্মী কারোর কথা না শুনেই জোর করে দোয়েলের সাথে বিয়েটা দিয়ে দিচ্ছে ফোনটের। কিন্তু লক্ষ্মী তো জানে যে এটা ফোনটে নয়, এটা হলো সমুদ্র। তাই ইচ্ছে করেই রীতিমতো জোর করে বিয়েটা দিয়ে দেয়। আর তারপরেই ফোনটে বলে, যাক বাবা, বিয়েটা তাহলে হয়ে গেল। দোয়েল তো ফোনটেকে দেখে একেবারে অবাক হয়ে যায় আর বলে, তুমি তুমি এখানে কি করে এলে? ফোনটে তখন বলে, আমি থাকবো না তো কে থাকবে? ওই সমুদ্র। তুমি ভাবলে কি করে দোয়েল যে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? সম্ভব না সেটা, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার জন্য ইতিমধ্যেই আমার অনেকগুলো টাকা খরচাও হয়ে গেছে, তাই বেশি আর বাড়াবাড়ি করো না, ঠিক আছে? এর মধ্যে লক্ষ্মী তখন বলে, সুধা, তুই আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিলি। সুধা বলে, জেঠি, আমি তো এই বিয়েটা আটকাতেই চেয়েছিলাম, তুমি তো জোর করে নিজেই এই কাজটা করলে, এটা কি ঠিক করলে? দোয়েল তখন বলে, আমি কিছুতেই এই বিয়ে মানি না। কিন্তু পাড়া প্রতিবেশী বলতে থাকে, এই মানিস না মানেটা কি? হ্যাঁ, অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছে, আবার বলছিস মানিস না? একদম বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু। এর মধ্যে সমুদ্র চৌকার থেকে সমস্ত সত্যিটা শুনতে পেয়ে গেছে, যে ভেতরে ঢুকলেই তিয়াশাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই সমুদ্রর। সমুদ্র তখন ঝিনুককে বলে, ঝিনুক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া ওই তিয়াশাকে বিয়ে করতে পারবো না, সেটা সম্ভব নয়। তখনই সমুদ্র বলে, আমাকে আমাকে মেরে ফেলো, তার থেকে ভালো সেটাই হবে। ঝিনুক বলে, এরকমটা বলো না, ঠিক আছে? তুমি যখন চাইছই না, আমি তোমাকে ভেতরে যেতে বলছি না, তবে আমি এই হিটলার দাদিকে আমি জব্দ করবই, আর আমি আমার দিদির পাশেও দাঁড়াবো। এবার তুমি বলো রাজি কিনা? সমুদ্র তখন বলে, রাজি, আমি রাজি। এরপরে একটা সিঁদুর কৌটো বার করে আর ঝিনুককে সিঁদুর পরিয়ে দেয়। অন্যদিকে তিয়াশার বাবা বলে, দেখুন, অনেকটা সময় হয়ে গেছে, আমি আর এখানে থাকবো না, আমি এক্ষুনি আমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব। কাননবালা দেবী তখন বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি একটু অপেক্ষা করুন না, এতক্ষণ যখন করলেন, আমার নাতি ঠিকই চলে আসবে, আর সমুদ্রের সাথেই আমি তিয়াশার বিয়ে দেব। বলতে বলতে দরজাটা খুলে সমুদ্র বিয়ে করেছে ঝিনুককে। আর এই সমুদ্র আর ঝিনুকের বিয়ে দেখে অবাক হয়ে গেছে ঠাম্মি। ঠাম্মি তখন বলে, সমুদ্র, এটা তুমি কি করেছো? সমুদ্র তখন বলে, ঠাম্মি, আমি ঝিনুককে বিয়ে করেছি, কারণ আমি ঝিনুককে ভালোবাসি। আর ভালোবেসে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কোনো ভুল সিদ্ধান্ত বলে তো আমার মনে হয় না। তাই আশা করি তোমার এই সিদ্ধান্তে কোনো আপত্তি নেই। আর এর মধ্যে সুধা এসে অবাক হয়ে যায় যে ঝিনুক সমুদ্রকে বিয়ে করে নিয়েছে।